হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভাবছেন যে কি ব্যাপার যে হঠাৎ করে ফারিদ আসলো এবং ভ্যালেন্টাইন্স ডে চলে গিয়েছে, তারপর কেন ভ্যালেন্টাইন্স ডে বলছে? কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিন ভ্যালেন্টাইন্স ডে। প্রত্যেকটা দিন প্রিয় মানুষটাকে ভালোবাসার কথা জানানো যেতে পারে। প্রত্যেকটা দিন প্রিয় মানুষটাকে বলা যেতে পারে কতটা ভালোবাসি তাকে। সো ডেফিনেটলি এইটাই যদি কারণ হয়ে থাকে, তাহলে আমি আপনাদের সাথে এত বেশি কানেক্টেড, এত বেশি ভালোবাসা আপনারা আমাকে দেন। সো সেই অর্থে আমি আপনাকে জানতে পারি প্রত্যেকটা দিন ভ্যালেন্টাইন্স ডে, তাই না? সো ভালোবাসা দিবসের শুভেচ্ছা প্রত্যেক দিনের জন্য আপনাকে। এনিওয়ে, ফারিদ সাথে আছি এবং আজকে একটা স্পেশাল বিষয়ে আমরা কথা বলবো। কথাটা হচ্ছে ভালোবাসার ব্যাপারটা নিয়ে, লাভ নিয়ে। ঠিক আছে? আপনি হয়তো এখন একটা ইংলিশে আমরা যেটা বলি LAUGH, লাভ একটা দিতেই পারেন, একটা বিশাল বড় হাসি। আমি ভালোবাসা নিয়ে কথা বলছি দেখে, তাই না? আচ্ছা, তো বেসিক্যালি ভালোবাসার ব্যাপারটা কি, মানে লাভ ব্যাপারটা কি, আপনি যদি একটু ধরেন। এই প্রশ্নটা সবার মাঝখানে আসে যে আসলে কি এটা কি, মানে যুগ যুগ থেকে এটা নিয়ে হাজারো কবিতা, গল্প, ছবি, তারপরও এটার উত্তর মানুষ পায় না। আমি শুধু একটা কথাই বলবো, ভালোবাসার কোনো ধরা বাঁধা ডেফিনেশন নাই, থাকবেও না। কারণ ভালোবাসাটাকে আটকে রাখা যায় না। ঠিক আছে? সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে অনুভূতির ভাষা। আপনার অনুভূতির ভাষা শুধুমাত্র একজনের জন্য, এবং যেটা না ফিল করতে হয়। এই ব্যাপারটা চাইলেও আহ, আসলে চাইলেও না, কেউ কখনো চাইলেও পারবে না ক্রিয়েট করতে আরেকজনের মাঝখানে। এটা আপনা আপনি হয়ে যায়। এবং এই ব্যাপারটা যখন হয়, মজার ব্যাপার আছে, যখন এটা টের পাওয়া যায়, তখন চাইলেও এই অনুভূতি থেকে ফিরে আসা যায় না। এবং এই অনুভূতি থেকে কেন আপনি ফিরে আসতে চাবেন? কারণ এই অনুভূতি ছাড়া, অর্থাৎ ভালোবাসা ছাড়া, আপনি, আমি, আমরা কেউ না কোনো অস্তিত্ব রাখতে পারবো না। আসলেই পারবো না। এবার আসি ভালোবাসার প্রথম স্টেপ, যেটাকে আপনি বলতে পারেন যে প্রিয় মানুষটাকে মনের কথা জানানো, বা প্রপোজের কথাই বলতে পারেন। তো এটা নিয়ে একটু বলি, সেটা হচ্ছে প্রপোজ করার ক্ষেত্রে অনেকের একটা ধারণা হচ্ছে, আচ্ছা ওই প্রান্ত থেকে কি ভাবছে বা কি ভাববে, নিজে নিজে আপনাকে ছক এঁকে অনেক ভালোবাসা এখন পর্যন্ত আপনি খেয়াল করে দেখবেন মনে মনেই থেকে গেছে, বলা হয়নি মুখটা ফুটে। কেন? কিসের জন্য? আরে আপনি ভালোবাসছেন কিনা সেটা আগে চিন্তা করেন। আপনি শিওর হন যে আপনি তাকে ভালোবাসেন, বাকিটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন না। আমি শুধু এটুকু বলবো, নিজের মনের কথা জানানো এটা একটা রাইটস। এবং ডেফিনেটলি অপোজিট সাইডে যে মানুষটা তাকে ভালোবাসেন আর না বাসেন, আমার কথা হচ্ছে তার এই যে যে চিন্তাটা, তার এই যে যে আপনার প্রতি যে ফিলিংসটা, সেইটাকে অ্যাটলিস্ট রেসপেক্ট আপনি করতে পারেন, তার মনের কথাটা শুনতে পারেন। তারপরের কথা, মানে পথটা তো আপনার জন্য বেছে নেওয়ার ওয়ে তো আছে। সো এই ব্যাপারটা খেয়াল রাখবেন মাথার মাঝখানে। ঠিক আছে? সো প্রপোজ করতে চাইলে বস করে ফেলেন, কিন্তু সবচেয়ে আগে এই প্রপোজের আগে যে ব্যাপারটা কনফার্ম হবে, সেটা হচ্ছে ভালোবাসেন কিনা তাকে। প্রপোজের সাথে একটা বিষয় রিলেটেড, এই জন্য বলি আমি দেখে আপনাকে, যেটা সেকেন্ড যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, সেই ব্যাপারটা একটু বলি। সেটা হচ্ছে যে ভালোবাসার ক্ষেত্রে আহ, আমাদের একটা প্রশ্ন থাকে যে প্রিয় মানুষটা আজকে বলছে ভালোবাসি, যখন একসেপ্ট করে ফেলি সবকিছু, 2 বছর বা 1 বছর বা 2-3 মাস, 4 মাস, 5 মাস যায়, তারপর আগের মতো আর নেই। এই এই অভিযোগটা সবারই থাকে। দেখেন, এই ক্ষেত্রে আমি দুটো বিষয় আপনাকে বলে শেষ করবো জায়গাটা। সেটা হচ্ছে, প্রথম কথা, লাইফটা অনেক বেশি রাফ অ্যান্ড টাফ। সবারই জীবিকার তাগিদে বলেন, প্রয়োজন বলেন, সময় বলেন, সবকিছু মিলে সবারই দৌড় ঝাঁপের মধ্যে থাকতে হয়। সো ডেফিনেটলি আজকে আপনাকে সেই মানুষটা যেভাবে ভালোবাসি বলছে, আগামীকাল হয়তো এটা থাকবে না, এইভাবে বলবে না, ঠিক একটু চেঞ্জ আসবে। এটা না একসেপ্ট করতেই হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই সব দৌড়ঝাঁপ সব কিছু শুধুমাত্র কিন্তু আপনাদের জন্যই। ঠিক আছে? এবং প্রিয় মানুষটাকে এই সময়গুলোতে সাপোর্ট দেওয়াটা কিন্তু আপনারও কাজ। আরেকটা ব্যাপার হচ্ছে যে একেবারে হারিয়ে কেন যাবে? কেন হারিয়ে যাবে? এই কথাটা যে আমি তোমাকে ভালোবাসি, কেন হারিয়ে যাবে আগের মতো সেই ভালো লাগাগুলো? হ্যাঁ, সেম টু সেম না থাকলেও, মানে আমরা আমরা একটা জিনিস হচ্ছে যে পেয়ে গিয়েছে, এখন আর এটা মূল্য নেই। ডেফিনেটলি এই ব্যাপারটা যাতে না থাকে। সবাই না চাইছে প্রিয় মানুষটা আরেকটা দিন আগের চেয়ে বেশি ভালোবাসুক, এটা আমরা খুঁজে নিতে হবে।
আপনাকে যেমন এক সাইড থেকে খুঁজে নিতে হবে তার সকল ভাষার মাঝখানে, ঠিক তেমনি অপর সাইড থেকে ওরকম ভাবে ভালোবাসতে হবে। এবং যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে রেসপেক্ট আপনি যদি করেন সেই মানুষটাকে, আপনিও ঠিক একইভাবে তার কাছ থেকে রেসপেক্ট পাবেন। এবং এটা না দরকার। রিলেশনশিপের জায়গায় আসলে আমরা ভাবি যে ওকে ঠিক আছে সে আমার হয়ে গেছে, এখন আর কিচ্ছু কিচ্ছু বোঝার দরকার নেই, এখন হচ্ছে যে আমার সম্পত্তির মতো। বেসিক্যালি ব্যাপারটা সেটা না। বরঞ্চ বরঞ্চ আপনি যদি তাকে রেসপেক্ট না দেন, আপনার ফিউচার, আপনি যদি ম্যারিড লাইফে যখন যাবেন কিংবা আপনার ফিউচার কখনোই কখনোই খুব বেশি সুন্দর হবে না। সো এই ব্যাপারটা মাথায় রেখে একটা রিলেশনশিপ আপনি আই হোপ যে কন্টিনিউ করতে পারবেন চমৎকারভাবে। সো আজকে ফাইনালি যে ব্যাপারটা দিয়ে শেষ করবো সেটা হচ্ছে রেসপেক্ট। দেখেন একটা রিলেশনশিপে যখন চলে যান তারপর একটা পর্যায়ে গিয়ে সেই অপোজিট সাইডের যে মানুষ থাকে তার কোনো কিছুই হয়তো ভ্যালু আমরা ঠিক মতো দিতে পারি না। এবং তার জন্যই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের অনেকের কথা এটা থাকে যে মানুষ যা পায় সেটার কদর বা সেটার মূল্যায়ন করতে জানে না, চলে গেলে সেটার মূল্যায়ন করতে পারে। এটা কেন বলে জানেন? বিকজ যে প্রপার রেসপেক্টটা দেওয়া উচিত সেটা আমরা দিতে চাই না। সো ওই মানুষটার ভ্যালু, ওই মানুষটার চিন্তা ভাবনা, ওই মানুষটার কথাবার্তা সবকিছু একটা রেসপেক্ট দেন, তাকে একটা ফ্রিডম দেন। তার সবকিছুর মাঝখানে আপনি ব্যাপারে বলে বিদায় নিব সেটা হচ্ছে বেশি বেশি করে ভালোবাসেন এবং ডেফিনেটলি যা যা বললাম এগুলো মেনটেন করে ভালোবাসেন। অনেক শুভকামনা আপনার প্রিয় মানুষটার জন্য, আপনার জন্য, এবং আপনাদের একটা ভালো ফিউচারের জন্য। ফ্রাইডে আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই।